আমি নুজহাত মঞ্জুর পুষ্টিবিদ হিসেবে স্কয়ার হসপিটালে কর্মরত আছি। সেহরির খাবার কেমন হওয়া উচিত তা নিয়েই আমি আজ কথা বলবো। রমজান মাসে সেহরির জন্য সঠিক খাবার সিলেকশন খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এই সেহরির খাবারই আমাদের শরীরে সারাদিন এনার্জি দেয়। তাই এমন খাবার সিলেক্ট করতে হবে যা ধীরে ধীরে ভেঙে শরীরে এনার্জি দিবে এবং আমাদেরকে হাইপোগ্লাইসেমিয়ার হাত থেকে রক্ষা করবে। কমপ্লেক্স কার্বোহাইড্রেট জাতীয় খাবার এবং আঁশ জাতীয় খাবার যেমন লাল আটার রুটি, লাল চালের ভাত, ওটস, খোসাসহ আলু, বিচি জাতীয় খাবার ইত্যাদি কিন্তু আমরা সেহরির খাবারে রাখতে পারি, কারণ এই খাবারগুলি কিন্তু ধীরে ধীরে ভেঙে আমাদের শরীরে এনার্জি দেয়। প্রোটিন জাতীয় খাবার হিসেবে মাছ বা মুরগির মাংস, দুধ আমরা আমাদের সেহরির খাবারে রাখতে পারি। যারা দুধ হজম করতে পারেন না তারা কিন্তু চাইলে টক দই বা ছানা খেতে পারেন। সেহরিতে চিনি বা চিনি জাতীয় খাবার না খাওয়াই ভালো, কারণ এই চিনি জাতীয় খাবার খুব দ্রুত হজম হয়ে যায় এবং আমাদেরকে রোজা অবস্থায় কিন্তু আমাদের ক্ষুধা বাড়িয়ে দেয়। আমরা সবাই কিন্তু আসলে ইফতারে খেজুর খেয়ে অভ্যস্ত, কিন্তু যারা দিনের বেলা একটু দুর্বল বোধ করেন তারা কিন্তু চাইলে সেহরিতে 1 থেকে 2টি খেজুর খেতে পারেন। সেহরিতে কোনোভাবেই অতিরিক্ত পরিমাণে খাবার খাওয়া যাবে না, কারণ এই অতিরিক্ত পরিমাণে খাবার খেলে তা আমাদের স্টমাকের উপরে কিন্তু একটা চাপ ফেলে এবং তা থেকে কিন্তু পরবর্তীতে আমাদের বদহজম, বুক জ্বালা পোড়া ইত্যাদি কিন্তু হতে পারে। আমি সবার উদ্দেশ্যে সবশেষে একটি মেসেজ দিতে চাই। আমরা সবাই কিন্তু অনেক বেশি চা কফি খেয়ে অভ্যস্ত, অনেকেই আমরা খাই। তবে রমজান মাসে এই চা কফি খাওয়ার পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে, কারণ চা কফি হচ্ছে ক্যাফিন জাতীয় এবং এই ক্যাফিন হচ্ছে কিন্তু ন্যাচারাল ডাইউরেটিক্স, যা আমাদের শরীর থেকে ইউরিনেশনের মাধ্যমে খুব দ্রুত ওয়াটার লস করে এবং আমাদেরকে ডিহাইড্রেশনের সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে দেয়। তাই যারা সেহরিতে চা বা কফি খান, আশা করি তারা এই ব্যাপারে অনেকটা সতর্ক হবেন।